খুব আলোচিত একটা বিষয় বর্তমান সময়ে। এই ভিপিএনটা কিন্তু খুব বেশি ইউজ করে। আপনারা জানেন, যারা হচ্ছে ভিপিএন ইউজার অনেকেই জানেন যে আপনারা মানে কি বিষয় আমি বলতে চাচ্ছি, যে আপনারা ভিপিএন কিন্তু খুব প্রচুর পরিমাণে ইউজ করেন, তাদের কাছে ভিপিএন কিন্তু ডাল ভাত। তো বর্তমান পরিস্থিতিতে ভিপিএন নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক বিষয় নিয়ে অনেক রকম কথা আছে। যে ফেসবুক, আপনি যদি ভিপিএন ইউজ করে ফেসবুক চালান, বাংলাদেশে তো এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফেসবুকটা ব্লক করে রাখা হয়েছে বা ডাউন করে রাখা হয়েছে। তো সেই জন্য আপনারা অনেকেই ফেসবুক চালাতে পারতেছেন না, ফেসবুকে ঢুকতেছেন না, পরিবারের সাথে আপনাদের একটা যোগাযোগ ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সময় অনেকে সমালোচনা করতেছে যে ফেসবুককে যদি আপনি ফেসবুক চালানোর জন্য ভিপিএন ইউজ করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, ফোন হ্যাক হয়ে যেতে পারে আপনি ভিপিএন ইউজ করার কারণে। এরকম নানান গুজব আসলে এখন ছড়াচ্ছে। এখন আমার ইউটিউবে আমি একটা ভিপিএন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন সেনাবাহিনীর এক কর্মকর্তা কমেন্টস করছে যে ভিপিএন ইউজ করলে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে কিনা। তো আমি তাকে বলছি যে 1% সম্ভাবনা আছে। এরকম অনেকে কমেন্টস করছেন, অনেকজন বলছে যে ভাই ভিপিএন ইউজ করলে কি আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে, এই বিষয়ে একটা ভিডিও দিবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলি, ভিপিএন সাধারণত সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়। যেমন যারা হ্যাকিং করেন বা হ্যাকার আছেন যারা, এছাড়াও নানান ইয়াতে আছে যারা লোকেশনটা আসলে ডিজেবল করতে হয়, আবার ফ্রিল্যান্সিং করে, অনেক কিছু আছে। যেমন ক্রেগলিস্ট ছিল এক সময়, ক্রেগলিস্টে এখনো অনেকে কাজ করে জব সাইডে। তো যারা আপনার এই ফ্রিল্যান্সিং করেন তারাও ভিপিএন সম্পর্কে খুবই অবহিত, কারণ ভিপিএন ইউজ করে অনেক কাজ আমাদের দেশে মানে অতীত থেকেই করে আসতেছে মানুষজন। তো ভিপিএন এর মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে পেইড ভিপিএন আর ফ্রি ভিপিএন। সাধারণত আমরা বাঙালিরা ফ্রি ভিপিএন ইউজ করি, কখনো আমরা পেইড ভিপিএন তো দূরের কথা, কোনো অ্যাপসই আমরা ইউজ করি না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি আনসিকিউর ভাবেই ফেসবুক বা আপনার ফোনটা ইউজ করছেন। তো এবার আসি হচ্ছে আপনি কি কি সতর্কতা আপনাকে রাখতে হবে যে একটা ভিপিএন ইউজ করার জন্য। তো প্রথমত, ভিপিএন ইউজ করলে কখনো আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই ভিপিএন এর কারণে। তবে এখানে কিছু অসাধু লোক আছে বা হ্যাকার আছে যারা আপনার ভিপিএনটা ফ্রি দিয়ে দেয়, কিন্তু ভিপিএনটা যখন আপনি ইনস্টল করছেন আপনার ফোনের কিছু অ্যাক্সেস নিয়ে নেয়। যেমন আপনি যখন ভিপিএন ইউজ করবেন কিছু বিষয় খেয়াল রাখবেন, দেখবেন যে কিছু ভিপিএন আছে যারা আপনাকে পেমেন্ট করতে বলছে বা পেইড ভিপিএনটা নিতে বলছে, প্রিমিয়াম ভিপিএনটা নিতে বলছে। প্রিমিয়াম ভিপিএনটা নিলে আপনি সবকিছু স্মুথলি চালাতে পারবেন, এবং আপনার ফেসবুকও দেখবেন যে একটু স্লো করছে এই ভিপিএনটা চালাইলে। তো এটা আপনার হচ্ছে সিকিউর একটা ভিপিএন আপনি মনে করতে পারেন। তারা আপনার কাছে তাদের প্রিমিয়াম ভার্সনটা বিক্রির জন্য এই ফ্রি ভার্সনটা একটু ট্রায়াল আপনাকে ইউজ করতে দিচ্ছে। আরেকটা ব্যাপার আছে, কিছু ভিপিএন আছে দেখবেন যে আপনার ফোনে বা ইনস্টল করার পরে বারবার গুগল অ্যাড আসতেছে, তো তারা গুগল অ্যাড থেকে আর্নিং করছে। তো এই দুইটা ভিপিএন কিন্তু সেফ, এরা কিন্তু আপনার সঙ্গে ব্যবসা করার জন্য আপনাকে কিন্তু এই ভিপিএনটা ফ্রি দিচ্ছে। আর কিছু ভিপিএন আছে যেগুলো টোটালি ফ্রি এবং খুবই ফাস্ট এবং প্রিমিয়াম লেভেলের ভিপিএন, একদমই টোটালি ফ্রি দিয়ে দিচ্ছে। এদের বিষয় নিয়ে একটু চিন্তা করতে হবে আপনাকে। আপনাকে কেউ কখনো কোনো জিনিস ফ্রি দিবে না। একটা অ্যাপ বানাতে অনেক খরচ আছে, অনেক পরিশ্রমের কাজ আছে। তো সেখানে আমি কেন আপনাকে একটা ফ্রি দিব সেটা আপনাকে আগে ভাবতে হবে। তো যখন গুগল অ্যাড থেকেও সে আপনার থেকে আর্নিং করছে না, আবার প্রিমিয়াম ভার্সনও বিক্রির জন্য আপনার কাছে চেষ্টা করছে না, তখন আপনাকে চিন্তা করতে হবে নিশ্চয়ই হ্যাকাররা আপনাকে এই ফ্রিতে ভিপিএনটা দিচ্ছে, পরবর্তীতে আপনার ফোন থেকে আপনার ডকুমেন্টস হ্যাক করে নিবে। কিন্তু আপনার ফেসবুক কিন্তু হ্যাক করতে পারবে না। ফেসবুক হ্যাক হবে, ফেসবুকের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আনইউজুয়াল ভিপিএন, আনইউজুয়াল লোকেশন ইউজ করার কারণে আপনার ফেসবুক আইডিটা 7 দিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে। আবার আপনাকে ভেরিফিকেশন করতে বলতে পারে, যে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন, বা 2 স্টেপ ভেরিফিকেশন যেটা থাকে নরমালি, বা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, এটা আপনাকে করতে বলতে পারে। কারণ যেহেতু আপনি এখন বাংলাদেশে বসে ভিপিএন চালাচ্ছেন, মানে আপনার লোকেশনটা আপনি চেঞ্জ করে ফেলছেন। আপনি ভিপিএন ইউজই করতেছেন কিন্তু আপনার লোকেশনে ফেসবুকটা ব্লক করে রাখা হয়েছে, যে কারণে আপনি আপনার লোকেশনটা চেঞ্জ করতেছেন, করে আপনি ভিপিএন হচ্ছে আপনার ফেসবুকটা চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি যেহেতু আনইউজুয়াল বিভিন্ন লোকেশন, যেমন ফ্রি ভিপিএন গুলো আপনি এখন ওপেন করছেন, কানেক্ট করছেন, আপনার এখন আছে জার্মানি, আবার পরবর্তীতে কিছুক্ষণ পরে বিকেল বেলা আবার ঢুকছেন, তখন আসছে নেদারল্যান্ড।
এরকম বিভিন্ন দেশ যেমন ইউএস, কানাডা, বিভিন্ন সময় বিভিন্ন দেশ ধরে, যেই দেশে আপনার হচ্ছে পিং কম থাকে বা আপনার হচ্ছে স্পিডটা একটু বেশি পায়, অটোমেটিক সে দেশটা ধরে নেয়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিপিএনটা, এই আপনার ফেসবুক যদি দেখে যে এইরকম আনইউজুয়াল বিভিন্ন লোকেশন থেকে আপনি ফেসবুকে ঢুকছেন, তো সেই ক্ষেত্রে ফেসবুক ভাবতে পারে যে আপনি হচ্ছে একজন হ্যাকার, আপনি এই ফেসবুকটা বিভিন্ন জায়গা থেকে চালাচ্ছেন। যেহেতু হ্যাকাররা কিন্তু ভিপিএন ইউজ করে এবং হ্যাকাররা বিভিন্ন লোকেশন থেকে আপনার ফেসবুকটা হচ্ছে ওপেন করবে, যাতে আপনার ফেসবুক আইডেন্টিফাই না করতে পারে সে কোন লোকেশন থেকে আসলে ফেসবুকটা চালাচ্ছে। তো সেই জন্য আসলে ফেসবুক চিন্তা করবে আপনি হয়তো হ্যাকার, সে কারণে আপনাকে ভেরিফিকেশনের জন্য আপনাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করতে বলতে পারে বা এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে বলতে পারে, অথবা আপনাকে 7 দিনের জন্য ব্লক করে দিতে পারে। তো এটা হচ্ছে একটা সমস্যা হতে পারে। আর আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি ভিপিএন ইউজ করার কারণে। তারপরেও আপনি যখন ইউটিউব বা আপনার হচ্ছে অন্যান্য যে সার্ভিসগুলো বাংলাদেশে ওপেন আছে সেগুলো ইউজ করার সময় অবশ্যই ভিপিএনটা অফ করে নেবেন। এবং ফেসবুকটা যেহেতু আপনার চালানোই লাগবে এবং চালাতে পারছেন না, সেহেতু সেই সময় শুধু আপনি ভিপিএনটা ইউজ করেন, তাহলে আমি আশা করি যে আপনারা সেফলি থাকতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনি যখনই কোনো অ্যাপস ইউজ করেন বা ভিপিএন ইউজ করেন, ডাউনলোড কিন্তু প্লে স্টোর থেকেই করবেন। গুগলে অনেক সময় দেখবেন যে প্রিমিয়াম ভার্সনটা আপনার হচ্ছে ফ্রিতেই দিয়ে দেয়। আপনি চিন্তা করলেন না আমি গুগলে সার্চ করি যে হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন বা মড ভার্সনটা ডাউনলোড করে ইউজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় বিপদে পড়তে পারেন। যেহেতু আপনাকে মড ভার্সন কেউ দিচ্ছে বা আপনার হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা ফ্রি দিয়ে দিচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে এরা অবশ্যই আপনার হ্যাকিং এর কোনো গ্রুপ আপনাকে এটা ফ্রি দিচ্ছে আপনার ফোনের ডকুমেন্ট চুরি করে অন্য কোথাও সেল করে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু একটু সচেতন থাকবেন, কোনোভাবেই প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোনো অ্যাপসই ডাউনলোড করবেন না, বিশেষ করে ভিপিএন তো অবশ্যই না। প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করবেন এবং কোন কোন ভিপিএন আপনি ইউজ করতে পারেন, যেমন প্রোটন ভিপিএন আছে, 111 আছে, এগুলো একটু মোটামুটি আমার কাছে সেফ মনে হয়েছে। এই ভিপিএন গুলো ইউজ করতে পারেন। আমার ইউটিউবে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনি প্রোটন কিভাবে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করবেন এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখতে পারেন। তো এছাড়া আমার মনে হয় কোনো প্রবলেম নাই। সাবধানে ইউজ করবেন, সচেতন থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।